জেলা শিক্ষা দপ্তরের প্রতিনিধি দল পরিদর্শনে মন্তেশ্বর সাগরবালা উচ্চ বিদ্যালয়ে। মন্তেশ্বর স্কুলে উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের জন্য গড়ে তোলা হয়েছে কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ের পরিকাঠামো। স্কুলের আবেদনের ভিত্তিতে আজ পূর্ব বর্ধমান জেলার শিক্ষা দপ্তর থেকে আসা দুইজন প্রতিনিধি দল সমস্ত পরিকাঠামো খতিয়ে দেখলেন। তাদের দাবি 15টি কম্পিউটার সহ বড় হলঘর এই বিষয়ের পড়াশোনার জন্য গড়ে তোলা হয়েছে। একজন শিক্ষকও নিযুক্ত করা হয়েছে, ফলে এই বিষয়ে চালু করার জন্য উপযুক্ত পরিকাঠামো গড়ে তুলেছে। স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক অমিত কুমার ঘোষ বলেন, পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত স্কুলের ছাত্ররা কম্পিউটার ক্লাসের সুযোগ পায়। উচ্চ মাধ্যমিক স্তরে এই সমস্ত ছাত্রছাত্রীদের কম্পিউটার বিষয়ের সুযোগ করে দিতেই সমস্ত পরিকাঠামো গড়ে তোলা হয়েছে। একজন অস্থায়ী শিক্ষক নিযুক্ত করা হয়েছে। শিক্ষা দপ্তরের আবেদনের ভিত্তিতে দুইজন জেলা শিক্ষা দপ্তরের প্রতিনিধি পরিকাঠামো দেখে গেলেন এবং তারা যথেষ্ট খুশি। তাড়াতাড়ি অনুমোদন পেলে এই বছর থেকেই চালু করা হবে বলে জানান তিনি। আশা করি পরবর্তীতে শিক্ষা দপ্তর থেকে স্থায়ী শিক্ষক সহ উন্নত ল্যাব গড়ে তোলার জন্য আর্থিক সহযোগিতাও পাওয়া যাবে। জেলা শিক্ষা দপ্তরের এক প্রতিনিধিও মন্তেশ্বর সাগরবালা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অমিত ঘোষ আমাদের কি জানালেন দেখুন। জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। আপনারা কোন পক্ষ থেকে কোথায় এসেছেন পরিদর্শনে আজকে? আজকে ডিআই সেকেন্ডারি পূর্ব বর্ধমান আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আমাদের দুই অফিসার, আমি এবং উনি বলেছেন যে এই স্কুল একটা আবেদন করেছিল। কোন স্কুল এটা? মন্তেশ্বর সাগরবালা। এরা আবেদন করেছিল যে এইচএস সেকশনে একটা মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন একটা নতুন সাবজেক্ট চালু করবে। এলাকার ছেলেরা আগ্রহী আছে এই পড়ার ব্যাপারে। তো ওনাদের আবেদনের বেসিসে আমাদেরকে একটা ইন্সপেকশন করতে হলো, দেখতে হলো যে এদের সব ওই যে সাবজেক্ট চালু করার জন্য আবেদন করেছে তার পরিকাঠামো ঠিক আছে কিনা। তো আমরা দেখলাম প্রায় 15টা কম্পিউটার আছে, ঘরটা যথেষ্ট বড়, যে ল্যাবরেটরি যেটাকে বলা হচ্ছে, এবং একজন মাস্টারমশাই পাওয়া গেছে যিনি পড়াবেন। তাই দেখে মনে হলো যে স্যাটিসফ্যাকশন এসে গেছে, মনে হয় এরা পেতে পারে। এরা মানে আপনারা কতটা সন্তুষ্ট হলেন? আমরা সন্তুষ্ট হয়ে বলছি মনে হয় ঠিকই কাঠামো আছে, অসুবিধা কিছু নেই। এটা কি মানে সাবজেক্ট খোলার পক্ষে পরিপন্থী? হ্যাঁ, পরিপন্থী না, সাবজেক্ট খোলা যাবে, পরিপূরক পরিপন্থী। পরিপূরক হ্যাঁ, পরিপূরক হবে, সাবজেক্ট খোলার আশা আছে, হয়ে যাবে। আপনার নাম পরিচয়? আমার নাম একরামুল কবির, আমি এআই সেকেন্ডারি পূর্ব বর্ধমান। ইনি হচ্ছেন সোমনাথ দাস, উনি এআই সেকেন্ডারি পূর্ব বর্ধমান। স্যার, আপনার স্কুলে কোন দপ্তর থেকে কিসের ব্যাপারে পরিদর্শনে এসেছিলেন? বর্ধমান ডিআই অফিস সেকেন্ডারি, ওখান থেকে পরিদর্শনে এসেছি। কি ব্যাপারে? আমরা একটা নতুন সাবজেক্ট খুলতে চাইছি, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন। কোন ক্লাসে? 11-12। তা সেটার ব্যাপারে জেলা শিক্ষা দপ্তর থেকে এসেছিলেন নাকি? আমাদের যে ডিআই অফিস সেখান থেকে এসেছি। প্রতিনিধি দলে কজন ছিলেন? দুজন আমাদের এআই সাহেব, ওনারাই এসেছে। এসে কি পরিদর্শন করলেন? উনি সমস্ত নথিপত্র দেখলেন, তারপরে আমাদের ল্যাব, কম্পিউটার যে ল্যাব আছে সেই ল্যাব দেখলেন, এবং মোটামুটি দেখে ওনারা সন্তুষ্টি করেছেন। এটা কি স্থায়ীভাবেই খোলা হবে? হ্যাঁ, এটা স্থায়ীভাবেই খোলা হবে, এবং আমরা এর জন্য যে টিচার নিয়েছি বর্তমানে অস্থায়ী ভিত্তিতে, ভবিষ্যতে যদি সরকারের কাছ থেকে আমরা পাই এটা স্থায়ীভাবেই রয়ে যাবে। এটা মানে এই যে সাবজেক্ট খোলার ব্যাপারে স্কুলের কতটা চাহিদা ছিল এবং কতটা ছাত্রছাত্রী গ্রাম্য উপকৃত? এলাকা, আমাদের 5 থেকে 10 এর পুরো কম্পিউটার আছে, দুখানা আমাদের মানে ল্যাব আছে, একটা ওয়েবেলের, একটা আইসিটি। এই ছেলেরা কম্পিউটার শিখছে মাধ্যমিক লেভেলে, এইচএস লেভেলে যদি তারা সুযোগ পায় সেটা পাক না, সেই জন্যই তো আমাদের খোলা। এটা কি সরকারি লেভেলেই খোলা হবে? অবশ্যই সরকারি লেভেলেই খোলা হচ্ছে, তো আমাদের সিলেবাস এইচএসের সিলেবাসের মধ্যেই আছে। এই যে সিলেবাস, আমার সাবজেক্টটা এইচএসের সিলেবাসের মধ্যেই আছে। তো কোন সেকশন থেকে চালু হবে, কোন বছর থেকে? আমরা যখনই পারমিশন পাবো তখনই এটা শুরু করবো। আশা করছি এবছর পারমিশন পাবো, এবছর থেকে শুরু হয়ে যাবে। ছাত্রছাত্রীরা কতটা উপকৃত হবে? চাহিদা ছাত্রছাত্রীর কতটা ছিল? ছাত্রছাত্রীদের চাহিদা তো অনেক, তাই না? ছাত্রছাত্রীরা যথেষ্ট সংখ্যক ভর্তি হবে। এই যে এই সেকশন খোলা বা সাবজেক্ট খোলা, এটা কি কর্মসংস্থান হবে কোনো ছাত্র মানে এলাকার? কম্পিউটার তো এখন তো বর্তমান যুগ কম্পিউটারের যুগ, কম্পিউটার তো শেখা তো বাধ্যতা, মানে সব জায়গাতেই তো, কি প্রাইভেট সংস্থা কি সরকারি সংস্থা, সব জায়গাতেই কম্পিউটার বাধ্যতামূলক হয়ে গেছে। সুতরাং ছেলেরা যদি এটা শিখে উপকৃত হয় সেটা তাদের পক্ষেও ভালো, আমাদেরও ভালো হচ্ছে। এটা কি কোন দপ্তর থেকে খোলা হচ্ছে বা অর্থনৈতিক? এটা আমাদের স্কুল ওন ফান্ড, মানে টাকাটা দিচ্ছে, সামান্যই টাকা দেওয়া হচ্ছে, ছেলেদেরকে নিয়োগ করা হয়েছে। পরবর্তীকালে আমরা আশা রাখছি যে সরকারি কাছ থেকে যদি কোনো সুযোগ সুবিধা পাই, একটা ভালো ল্যাব তৈরি করা, এবং কোনো স্থায়ী টিচার যদি পাই, এসএসসির মাধ্যমে যেটা পায় অন্যান্য
আনুমানিক কিরকম খরচ হচ্ছে? খরচ প্রায় এগুলো সাজাতে আমাদের কম্পিউটার আমাদের নিজস্ব ছিল, এই ঘর বা এই ল্যাবটাকে সাজাতে বিভিন্ন ধরনের ক্রিয়া করতে প্রায় 30,000। পরবর্তী ক্ষেত্রে আরও সাজাতে গেলে মোটামুটি ওটা তো লাগবে, এবং যেটা আশা করছি যদি সাজেশন হয়ে যায় তো গভর্নমেন্টের কাছ থেকে আমরা যেমন দেয়, অন্যান্য স্কুল পায় যাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন আছে বা কম্পিউটার সায়েন্স আছে, ল্যাবের জন্য যে টাকা সরকারি সাহায্য পাওয়া যায়, আমরাও আশা করছি ভবিষ্যতে আমরা নিশ্চয়ই পাবো। আপনার নাম পরিচয়? আমার নাম অমিত কুমার ঘোষ, এখানকার অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার কমপ্লেক্স।